হাই বন্ধুরা, সকালবেলা রান্নার জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছি। পটল, ঝিঙে, আলু কাটছি। পটলটা কেটে নিলাম ভাজার জন্য। আস্তে আস্তে পটলটা কাটছি। পটলের হালকা হালকা করে খোলাগুলো বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে সব পটলগুলো কেটে নিচ্ছি। কেটে নিলাম। তোমার দাদারা পটল খেতে খুব ভালোবাসে তোমার দাদা, তাই পটল অনেকগুলো পটল ছিল, তাই ভাজার জন্য সবগুলো কেটে নিলাম। সব পটলগুলো পরিষ্কার করে কেটে নিলাম। নেওয়ার পরে পটল কাটা হয়ে গেল। দেখো কতগুলো পটল নিয়েছি। ঝিঙেটা বঁটি দিয়ে ছাড়াতে যাচ্ছিলাম, ভাবলাম বঁটির চেয়ে আলু ছাড়ানো মেশিন দিয়ে ছাড়ালে একটু সুবিধা হবে, তাই আলু ছাড়ানো মেশিনটা দিয়ে ছাড়াতে বসলাম। দেখো আলু ছাড়ানো মেশিন দিয়ে শিরাগুলো ফেলে দিলাম। শিরাগুলো ফেলে দেওয়ার পরে কত সুন্দরভাবে ঝিঙেটাকে ছাড়ানো যাচ্ছে আলু ছাড়ানো মেশিনটা দিয়ে। ঝিঙেটা ছাড়ানো হয়ে এসছে। দেখো একটুও বাদ যায়নি, কত পরিষ্কারভাবে ছাড়ানো হয়ে গেছে। ঝিঙেটাকে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলু ছাড়ানো মেশিন দিয়ে আলুগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিচ্ছি। থালায় রেখেছি, 4টে আলু ছাড়াবো। আলুগুলো ছাড়িয়ে নিলাম। 4টে আলু দিচ্ছি মাছের ঝোলে। ঝিঙেটা 4টে আলু জলে ভিজিয়ে দিলাম। থালাটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ঝিঙেটাও ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ঝিঙেটা কেটে নিচ্ছি। একটু লম্বা লম্বা পিস করে কাটবো ঝিঙেটাকে মাছের ঝোলের জন্য। লম্বা লম্বা পিস করে ঝিঙেটাকে কেটে নিলাম। একটু বড় বড় পিস করলে ঝিঙেটা ঠিকঠাক কচি ঝিঙে তো ছোট ছোট পিস করলে গলে যাবে। আর আলুগুলোকে কেটে নিচ্ছি। কেটে জলে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কাটছি, রসুনটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিলাম, বেশি দেবো না, মাছের ঝোলে অল্প করে কটা কোয়া দেবো। ছাড়িয়ে নেব ছোট রসুন। ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলো। বারবার বাইরের দিকে দেখছি, কারণ মেয়ে বাইরে বসে খেলা করছিল, তাই বাইরের দিকে দেখছিলাম। এবার টমেটোটাকে কেটে নেব। টমেটোকে একটু ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মাছের ঝোলে দেওয়ার জন্য। একটা গোটা টমেটো পুরো মাছের ঝোলে দেবো। পেঁয়াজটাকেও ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেবো, দুটো ছোটো ছোটো পেঁয়াজ। পেঁয়াজটাকে কেটে নিয়ে এক ধারে রেখে দিলাম। তোমরা কে কে এইভাবে পেঁয়াজ কাটতে পারো তাড়াতাড়ি আমাকে কমেন্ট করবে। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে মাছের মাথাটাকে তোমার দাদাকে দেখাচ্ছিলাম। ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর পটল ভাজা হবে। আর মেয়ে বলছিল মা ডিমটাকে ভেজে দাও, তাই ডিমটাকে ভেজে দেবো, মাছের ঝোলে দিয়ে দেবো। ডিমটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। হাতটাকে ধুয়ে নিয়ে উঠে যাবো রান্না করতে। কড়াই তেল দিয়ে দিলাম, পাশে ভাত হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, খুন্তিটা দিয়ে তেলটা ধারে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আস্তে আস্তে মাছের ডিমটাকে ছেড়ে দেবো। মাছের ডিম কড়াই দিতে ফাটছিল বলে আমি একটু সরে গেলাম, কারণ মাছের ডিম কড়াই দিলে চটচট করে ফাটে।
তারপরে কিছুটা মানে সাইডে তেল ছিল বলে 3 পিস মাছ দিয়ে দিলাম ডিমের সাথে, একসাথে ভাজা হয়ে যাবে। দিয়ে পটলটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো, যাতে নুন হলুদটা ভালোভাবে পটলের মধ্যে ঢোকে। আর একটু হলুদ দিয়ে দিলাম, নেড়ে নেড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে পটলটাকে পাশে রেখে দেব। ভাতটা হয়ে গেছে কি দেখে নিচ্ছি। ভাতটা হয়নি, একটু বাকি আছে, তাই দেখছিলাম। আর একটু হোক, মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটাকে উল্টে দিলাম। ডিমটা উল্টে দেওয়াতে ফাটছিল, তাই একটু দূর থেকে উল্টাচ্ছিলাম। ডিমটা উল্টে দিয়ে ডিম ভাজা হয়ে গেছে, মাছ 3টে ভাজছি, এখনও একটু বাকি আছে। তা এত গরম পড়েছে, তার ভিতরে গিয়ে বরফ কিনে আনলো মেয়ে, আমি, তোমার দাদাভাই সবাই মিলে একটু বরফ খেয়ে নিচ্ছে রান্না করতে করতে। যেখানে রান্না করি সেখানটায় প্রচণ্ড গরম, তাই দাঁড়াতে পারছিলাম না। তাই তোমার দাদা গিয়ে 2-3টে বরফ নিয়ে এলো। মেয়ে, আমি, তোমার দাদাভাই সবাই মিলে বরফ খাচ্ছিলাম আর আমি রান্না করছিলাম। ভাতটাকে ঢাকা দিলাম, একটু বাকি আছে। ভাতটা হয়ে গেছে, এবার ফ্যানটা ঝেড়ে নেবো। পাশে মেয়ে সাইকেলের ওপর বসে আছে, তাই ওর সঙ্গে কথা বলছিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসটা আজকে কালো জিরে দিয়ে দিলাম, কড়াই একটু হালকা করে কালো জিরে দিয়ে দিলাম। তখন দাদা কালো জিরে খেতে পছন্দ করে না, তাই অল্প করে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। হালকা একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা গলে যাওয়ার সময় টমেটো গলতে চায় না, তাই একটু নুন দিয়ে দিলাম। গ্যাসটা একটু আস্তে করে দিলাম, দিয়ে ওতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে লবণটা। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাকে যত ভালো কষাবে তত ভালো তরকারিটার টেস্ট আসবে। ভালো করে মশলাটা কষিয়ে দেখো কষানো হয়ে গেছে। আলুটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আলুটাকে কষে নিয়ে তারপর ঝিঙেটা দিয়ে একটু চাপা দেবো, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। কারণ ঝিঙের সাথে প্রথমে আলু দিলে, মানে ঝিঙে আর আলু একসাথে দিলে গলে যায়, তাই একটু ঝিঙেটা লাস্টে দিলাম, যাতে ঝিঙেটা গলে না, একটু মানে ঠিক থাকে। ভালো করে কষে টষে নিলাম। নিয়ে মশলা বাটা যে জলটা ছিল ওই জলটা, তাতে একটু জল দিয়ে দিলাম তরকারি দেওয়ার জন্য। তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। ঝিঙেগুলো দেখো গলেনি, যেমন ঝিঙে তেমন রয়েছে, কিন্তু সিদ্ধ হয়ে এসছে হালকা। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু মশলাটা মানে সব কিছুর সাথে মানে ইয়ে করে দিলাম। দিয়ে এবার একটা থালা নিয়ে চাপা দেবো। গ্যাসটা একটু জোরে করে দিলাম। তরকারিটা ফুটে গেল, জিরে আর মাছ একসাথে দিয়ে দিলাম। ডিমগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। মেয়েকে বলেছিলাম ভাজা খাবি, বললো না মা ঝোলে দিয়ে দাও, তাই ঝোলে দিয়ে দিলাম। ঝোলে দিয়ে মাছটাকে একটু খুন্তি দিয়ে মানে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দিয়ে গ্যাসটা জোরে দিলাম। মানে নেড়ে চেড়ে দেখছি হয়েছে কি, দেখো ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেছে। একটা আলু গেলে দিলাম। মানে ঝোলটা বেশি করব না, মাছের ঝোল একটু হালকা থাকবে। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিলাম। দেখো ঝোলটা কত সুন্দর দেখতে লাগছে।
ঘরের ভেতর নিয়ে ধুয়ে দিয়ে আসবো। আবার কড়াটা মুছে কষা করে নিয়ে পটলটা ভেজে নিচ্ছি। পটল ভাজা খেতে মেয়ে ওর বাবা খুব ভালোবাসে, তাই একটু পটল ভাজলাম। তেলে পটলগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে দিলাম, এক পিঠ করে হয়ে গেছে। আস্তে আস্তে তুলে নিচ্ছি, তুলে নিলাম পটল ভাজাগুলো। একটু পটলটা বাকি ছিল, ওইগুলো ওই জন্য নেড়ে দিচ্ছি। আস্তে আস্তে তুলে নেব সবগুলো পটল। পটল ভাজাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। আবার যে পটল কাটা ছিল ছেড়ে দিলাম তেলে। সব পটলগুলো দিয়ে দিচ্ছি একে একে। এবারে ভাত খেতে বসিয়ে দিয়েছি মেয়েকে। একটা বাটি করে মেয়ে ডিম, আলু আর ঝিঙে তরকারি দিচ্ছি। ও মাথা নিচু করে পটলের দানাগুলো বাছছিল। পটলের ও খোলা খায় না, দানাগুলো খায়, কারণ মটমট করে দানাগুলো আওয়াজ হয়। দানাগুলো নিয়ে নিল সবগুলো। আর ওর বাবা জিজ্ঞাসা করছে, তুই কী করছিস? বলে ভাত, পটলের দানা আর মাছের ঝোল দিয়ে ভাত খাবো। লাস্টে ফের একটা পটল ভাজা নিল, যে খোলাটা থেকে ওগুলো বের করে নিয়েছে। এক গাল ভাত খেলো, বললো দারুণ হয়েছে। তারপর মাছের ডিম একটু ঝিঙে দিয়ে ভাতটাকে মাখিয়ে দিলাম আমি, কারণ ও মাখাতে পারে না, একা একা খেতেও পারে না, তেও একা খাওয়ার জন্য মানে জেদ করে। এখনও ও ঠিক করে হাতে তুলে খেতে পারে না। আমি বললাম গালে দিয়ে দিই, বললো না মা আমি একা একা খাবো। ওর বাবাকে দেখাচ্ছে, বাবা দারুণ হয়েছে। আমিও খেতে বসলাম। পটল ভাজা দিয়ে ভাতটাকে গালে দিলাম। একটু ঝোল, একটু আলু, একটা ঝিঙে নিয়ে নিলাম। নিয়ে মাছ খেতে খুব একটা ভালো লাগে না আমার, তাই একটু ঝিঙে আর একটা আলু নিয়ে নিলাম, নিয়ে ভাতটাকে মিশিয়ে নিলাম, নিয়ে গালে দিলাম। খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা আজকের অন্য দিনের চেয়েও। তোমার দাদাও খেতে বসে পড়েছে। ও ভাত খাওয়াচ্ছে, শুধু বসে বসে পটলগুলো খাচ্ছে, কারণ ও পটল ভাজা খেতে খুব ভালোবাসে। দেখো পটলগুলো খেয়ে নিল, শুধু ভাত দিয়ে খেলো না। এবার মাছের ঝোলটাকে নিয়ে নিচ্ছে। মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে নিয়ে নিল। বললাম তুমি মাছ নিলে না, তাই মাছটাকে নিচ্ছে। মেয়ে জল খাবে বলেছে, তাই জলের বোতলটাকে একটু খুলে দিল। আলুটা দিয়ে ভাতটা মেখে নিল, মেখে গালের ভেতর দিয়ে দিল, বলছে দারুণ হয়েছে। মাছটাকে ছাড়াচ্ছে, ছাইড়ে কাঁটাটা বাদ দিয়ে। যদি ভিডিওটাকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আপনারা পাশে থাকবেন।